ফরিদপুর জেলা স্কুল এই শব্দটা আমরা যারা এই লাল দেওয়ালে পড়ালেখা করেছি সবার কাছে এক আবেগের নাম, এক অনুভূতির নাম। আজ ফরিদপুর জেলা স্কুল 185তম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছে। কুয়াশার চাদরটা ধীরে ধীরে সরে যাচ্ছে। ভোরের প্রথম আলো এসে আলতো করে ছুঁয়ে দিচ্ছে লাল ইটের এই দালানটাকে। ফরিদপুর জেলা স্কুল দেখতে দেখতে নিজের 185টি বছর পার করতে চলেছে এই প্রতিষ্ঠান। এটি নিছক কোনো সংখ্যা নয়, এটি একটি ইতিহাসের নাম, আমাদের বুকের খুব গভীরে জমে থাকা এক আবেগের নাম। ফরিদপুর জেলা স্কুল গল্পটা শুরু হয়েছিল আজ থেকে অনেক আগে, সেই 1840 সালে। সেই সময়ের কথা, চারদিকে শুধু ঘন জঙ্গল, সরু মেঠো পথ, আর দূরে শোনা যেত পদ্মা নদীর অবিরাম গর্জন। সন্ধ্যা নামলেই পুরো শহর ডুবে যেত এক গভীর অন্ধকারে। ঠিক সেই সময় তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট এডগার এফ লুথার মূলত স্থানীয়দের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার এবং ব্রিটিশ প্রশাসনের জন্য দক্ষ কর্মী তৈরি করার প্রাথমিক উদ্দেশ্যে গড়ে তুললেন একটি স্কুল। নাম দিলেন ফরিদপুর ইংলিশ সেমিনারি, যা পরবর্তীতে হয়ে উঠল এই পুরো অঞ্চলের বাতিঘর। সেদিনের সেই ইটের গাঁথুনি আজও কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 1851 সাল স্কুলটি জাতীয়করণ হল এবং নতুন নাম পেল ফরিদপুর জেলা স্কুল। ফরিদপুর জেলা স্কুল প্রতিষ্ঠার দিক দিয়ে বাংলাদেশে তৎকালীন পঞ্চম প্রাচীন জেলা স্কুল হিসেবে বিবেচিত হয়। ফরিদপুর জেলা স্কুল 1840 সালে প্রতিষ্ঠিত। এই স্কুলের ধূলিকণায় কান পাতলে যেন শোনা যায় নক্ষত্রদের পদধ্বনি। আমাদের সাভারের জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর যে গর্বিত প্রতীক, সেই আকাশ ছোঁয়া গর্বের নকশা যার হাতে তৈরি, তিনি কিন্তু এই স্কুলেরই সন্তান। 1966 সালের ব্যাচের সেই কৃতি ছাত্র স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, যার কল্পনার আঁচড়ে বাংলাদেশ চিনেছে তার স্বাধীনতার স্তম্ভকে। শুধু কি তিনি, যার কবিতায় মিশে আছে গ্রাম বাংলার পল্লীর দা মাটির ঘ্রাণ। সেই পল্লী কবি জসিমউদ্দিন থেকে শুরু করে তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোটগা, এমন অজস্র গুণী মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক কিংবা রাজনীতিবিদ, যারা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রেখেছেন উজ্জ্বল অবদান। এরা সবাই এই স্কুলের মন্ত্রী দীক্ষিত। সময়ের অভাবে সবার নাম নেওয়া হয়তো সম্ভব হলো না, তবে ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন আপনাদের চেনা সেই সব নক্ষত্রদের নাম। এই সেই পুকুর পাড় যেখানে আমরা টিফিনের ছুটি পেলেই চলে আসতাম, এসে বন্ধুদের সাথে গল্প করতাম। আর চমৎকার একটা পরিবেশ ছিল এখানে। সেই ব্রিটিশ আমলে যে ঘাটলাটা ছিল ঠিক এই জায়গাটাতে ছিল। সেই ঘাটলার কিছুটা অংশে যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আর ওই যে পিছনের গাছটা, ওই গাছটা সম্পূর্ণ এই জায়গাটাকে ছায়া দিয়ে রাখতো। এবং ওই গাছের শিকড়ে দেখতে কিছুটা সাধারণ শিকড়ের মতো মনে হইতে পারে সবার কাছে, কিন্তু ওইটা আমাদের অনেক বড় একটা স্মৃতি, অনেক সাক্ষ্য বহন করে ওই শিকড়গুলো। এই যে শিকড়, এটা সবার কাছে একটা সাধারণ শিকড় মনে হতে পারে, কিন্তু আমরা যখন এখানে ফিরে আসি বা আমরা যখন স্কুলে ছিলাম, এই শিকড়গুলো যে আমাদের কত গল্পের সাক্ষী, সেটা শুধুমাত্র যারা এই জেলা স্কুলে পড়ছে তারাই জানে। টিফিনের ছুটিতে অথবা স্কুলে আসার আগে আমরা জড়ো হতাম এখানে। সামনে পুকুরটা আরো বড় ছিল, এই পুকুরের পানিগুলো সরাসরি এই শিকড়ে চলে আসতো। মৃদুমন্দ বাতাস এবং পানির ছোট ছোট ঢেউ, এবং আমরা গল্প করতে থাকতাম। পিছনে স্কুল, এক প্রশান্তিময় জায়গা। ক্লাস শেষে সবকিছু ভারে, এরপরে এইরকম একটা প্রশান্তিদায়ক জায়গায় এসে গল্প করা আসলেই চিরস্মরণীয় হয়ে থাকার মতোই একটা গল্প। এবং এই শিকড়টা এই জন্যই আজ চিরস্মরণীয়, যারা এই সময়টা বা এই শিকড়টা পেয়েছে। আর আজকের এই যে ডকুমেন্টারি স্ক্রিপ্ট, ডকুমেন্টের প্রত্যেকটা বিষয় সবকিছু আমি নিজে করেছি, কারণ এটা আমার স্কুলে, অন্য কাউকে আমি দায়িত্ব দিইনি। রাতের পর রাত জেগে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি দেখে প্রত্যেকটা বিষয় আমার নিজের হাতে করা, কারণ এটা আমার স্কুল, এটা আমার অনুভূতি। 1971 সাল
সময়টা তখন উত্তাল। স্কুলের খাতা কলম ফেলে কিশোরের হাতে তখন বইয়ের বদলে উঠে এসেছে স্ট্যান গান। আমাদের গর্ব 1969 ব্যাচের ছাত্র বীর মুক্তিযোদ্ধা মেজবাহাউদ্দিন আহমেদ নৌফেল। মায়ের কান্না আর সংসারের মায়ার বাঁধন ছিঁড়ে তিনি বেছে নিয়েছিলেন স্বাধীনতার এক দুর্গম পথ। 9 ডিসেম্বর বিজয়ের ঠিক 7 দিন আগে করিমপুরের সম্মুখযুদ্ধে তিনি দেশের জন্যে নিজের জীবন উৎসর্গ করেন। নৌফেলের মতো নাম না জানা আরও অনেকেই এই যুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছিলেন। এই লাল দালানের প্রতিটি ইটে মিশে আছে তাদের রক্তের ঋণ। ফিরে যাই 60 বা 70-এর দশকে। মূল বিল্ডিংয়ের সেই বিশাল কামরা যেখানে গোল হয়ে বসতেন আমাদের শিক্ষকরা, আর হেড ক্লার্ক বা আমাদের কেরানি স্যারের সেই গম্ভীর মুখটা মনে পড়ে। হেড স্যারের রুমে অনুমতি ছাড়া ঢোকার সাহস ছিল না কারো। নিয়ম আর শৃঙ্খলার এক অদৃশ্য সুতোয় বাঁধা ছিল আমাদের জীবন। স্কুল জীবনের ছন্দটা ছিল অদ্ভুত সুন্দর। দিনের শুরুটা হতো এক পবিত্র শপথ দিয়ে। অ্যাসেম্বলি লাইনে টানটান হয়ে দাঁড়ানো, চোখের সামনে পথ করে উঠছে লাল সবুজের জাতীয় পতাকা। আর টিফিন পিরিয়ড, পুকুর পাড়ের এই ঘাট অথবা সেই গাছতলায় শিকড়ে বসে আড্ডা। ওরা আমাদের কত গোপন গল্পের সাক্ষী। দুপুরের সেই খা খা রোদ্দুরে ওই এক টুকরো মাটি আমাদের চোখে হয়ে উঠত আস্ত একটা আন্তর্জাতিক স্টেডিয়াম। তারপর বিকেল নামতো, একে একে গল্প করতে করতে সবার বাড়ি ফেরা। তবে হ্যাঁ, জিলা স্কুল মানেই যে শুধু নিয়ম আর শৃঙ্খলা তা কিন্তু নয়। পিছনের দেয়ালের নিচ দিয়ে স্কুল পালানোর সেই নিষিদ্ধ রোমাঞ্চ মনে পড়ে। আর ক্লাসরুম, সে তো ছিল এক জীবন্ত রঙ্গমঞ্চ। স্যারদের সেই অদ্ভুত সব বকুনি, কিংবা ক্লাসে পড়ানোর মাঝখানে পেছনের বেঞ্চ থেকে হঠাৎ ভেসে আসা ছাগলের ডাক। স্কুলের ঠিক পাশেই হাইস্কুল পার করলেই ছিল মোস্তফা গেমসের দোকান। এই গেম খেলার জন্য স্যারদের থেকে কত পিটুনি খেয়েছি। কিংবা ক্লাসের ফাঁকে বেঞ্চের ওপর কলম খেলার সেই মরণপণ যুদ্ধ। সবই ছিল আমাদের শৈশবের নিজের হাতে লেখা রূপকথা। আর গেটের ঠিক বাইরেই বাতাসে ভাসত এক অমৃতের ঘ্রাণ। মোর্শেদ মামা আর হান্নান মামার হাতের সেই ধোঁয়া ওঠা চটপটি। সময়ের চাকা ঘোরে, দালান কোঠা বদলায়। আর যে কোনো প্রাক্তন ছাত্র ক্যাম্পাসে ফিরে পুরনো বেঞ্চে হাত বুলিয়ে খোঁজে তার ফেলে আসা শৈশব। দীর্ঘ 185 বছর পরে এই স্কুলেরই কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শামীম ও মোহাম্মদ ওয়াহিদ মিয়ার উদ্যোগে ফরিদপুর জেলা স্কুল তার 185তম বার্ষিকীতে আবারও মেতে উঠছে প্রাণের উৎসবে। ইতিমধ্যেই শেষ হয়েছে মোটর শোভাযাত্রা। আগামী 25 ও 26 ডিসেম্বর অপেক্ষা করছে 6000 শিক্ষার্থীর এক মহামিলন মেলা। ফরিদপুর জেলা স্কুল তার 185তম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছে। এই উপলক্ষে আমরা মিলিত হব সবাই একসাথে। তার মানে হচ্ছে জন্মবার্ষিকী এবং পূর্ণমিলন, দুটি অনুষ্ঠান একসাথে। সেই জন্যই জেলা স্কুল আসতেছে তার নতুন রূপে। চতুর্দিকে কার্যক্রম চলছে। ওই যে নতুন বিল্ডিংটা, এটা আমাদের সময় ছিল না। ওখানে আমাদের হেড স্যারের বাসা ছিল। এটা হতে যাচ্ছে 25 ও 26 ডিসেম্বর। আমরা সবাই একসাথে পুরাতন বন্ধুদের সাথে। ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন গ্রুপে আলোচনা হচ্ছে। হারানো দিনের সেই শৈশবের এক নস্টালজিক ফিলিংস আমরা এখন অনুভব করছি। তবে শুধু আনন্দ শোভাযাত্রাই কিন্তু শেষ কথা নয়। আমাদের মূল লক্ষ্য এক হওয়া, একে অপরের পাশে দাঁড়ানো। কেউ হয়তো সফলতার চূড়ায় উঠতে পারেনি, কিংবা কেউ জীবনের ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমরা আছি তাদের পাশে। আসুন হাত বাড়িয়ে দিই একে অপরের দিকে। আমাদের সবচাইতে বড় পরিচয়, আমরা ফরিদপুরের সন্তান। এই শহর আমাদের শহর। শহরের প্রতিটি ইট বালুর সাথে রয়েছে আমাদের নারীর সম্পর্ক। এটাই আমাদের মূল, আমাদের শিকড়। আজ 186 বছর পর দাঁড়িয়ে আমরা জোর গলায় বলতে পারি, এই লাল দালান আমাদের শুধু শিক্ষিত করেনি, আমাদের
মানুষ করেছে। আমার কাছে বিখ্যাত রকস্টার জেমসের সাক্ষাতের চাইতে কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হওয়াটা অনেক বেশি আনন্দের, যার সাথে স্কুল জীবনের পর আর দেখা হয়নি। তার সাথে দেখা হওয়া, বুকে বুক মেলানো, এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে? জয় হোক আমাদের বন্ধুত্বের, জয় হোক ফরিদপুর জিলা স্কুলের।